রাসূল তারপরে এটা কিতাব আকারে লিখছে, তাই না? আমি তাকে কলমের মাধ্যমে শিক্ষা দিছি। এইটাই তো বলছে। এই যে একটু পোজ করেন, একটু পোজ করেন। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। গবেষণা করছে, গবেষণা এখন বলতে হবে উত্তরটা না। দিলে কিন্তু তার উত্তর পাওয়া যায় যে আসতই তো আপনার হচ্ছে ওহী নিয়া। রাসূল তারপরে এটা কিতাব আকারে লিখছে, তাই না? আমি তাকে কলমের মাধ্যমে শিক্ষা দিছি। এইটাই তো বলছে। এই যে একটু পোজ করেন, একটু পোজ করেন। আল্লাহ, মানে আমাকে স্টেজ থেকে বের করে দিয়ে, আসলে আমাকে স্টেজ থেকে বের করে দিয়ে বলতেছে যে রসুল কিতাব লেখছেন, যাতে আমি ওই প্রশ্ন না করতে পারি যে এটা যে বলছেন এটা কোথ থেকে বলছে, মানে এটার দলিল কই। এখন ও জানে না ও আপনাকে বের করছে কেন সুফিয়ান ভাই। ও আপনাকে বের করার পিছনে গুরুত্বপূর্ণ কারণ আছে তো। ও জানে যে এখন যদি এই জবাব দিলেই তো আপনি ধরে ফেলাবেন। আপনি প্রথমেই বলবেন যে ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিখে গেছে কোরআনটা, সেই কোরআনটা কই, সেই কোরআনটা আমাকে দেন। ওটা তো কপি থাকবে একটা, ওইটার কপি তো থাকবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন তার দাবি মতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিখে গেছেন ওই কপিটা আমাকে দেন। এই যে আপনি দাবিটা করবেন, এই দাবিটা, কারণ ওরা যেমন দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা কই, এই যে ওরা দাবি করে, তখন তো মানে আমরা তো যে চেনের কথা বলি, যেই কি বলে সনদের কথা বলি, সে ওরা তো এই সনদ তো মানে না। সেহেতু কোরআনেরও সনদ তো আছে, সেই সনদ তো ওরা দিতে পারবে না, কারণ ওরা তো ওই জায়গায় দুর্বল। ওই জন্য আপনাকে আগে বের করে দিছে, বের করে দিয়ে বলতেছে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছি। আচ্ছা, ওই যে কামারের ওই যে 1 কি 2 নম্বর আয়াত, এটা হ্যাঁ, একটু যদি আয়াতটা একটু শো করেন তো ভাই। সূরা কামারের মনে হয় 1 নম্বর কি 2 নম্বর আয়াত। কামার না, কমার, সূরা কমার। কমর, জি কমর, সরি, আল্লাহ মাফ করুন। জি, সূরা কমরের 2 নম্বর, সম্ভবত 2 নম্বর আয়াতটা একটু সামনে নিয়ে আসেন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন আমি কলম দিয়ে শিক্ষা দিয়েছি। কাকে শিক্ষা দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু দেখি আয়াতটা। কলম দিয়ে শিক্ষা দেয়, এখানে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমকে আল্লাহ তাআলা বলছিল যে কলমের সাহায্যে। হ্যাঁ, ওইটা একটু, ওই আয়াতটা একটু দেখি। কিন্তু এখানে কথাটা হচ্ছে যে ওরা যে বগর করলো, হ্যাঁ, এই যে কানজট্টি, হ্যাঁ, বেয়াদব অপদার্থ গুলা, আলাক, সরি, হ্যাঁ আলাক, সরি আলাক আনেন, ঠিক আছে। তো এই যে এই সমস্ত মানে জাহেলে মোরাক্কাব বেয়াদব, ওরা আবু সুফিয়ান বাইরে কইতেছে বলে উত্তর দিলে বলে ধরা খাই যাবো না। কিন্তু এই বলদেরা নিজেরাই কিন্তু আবু সুফিয়ান ভাই যে প্রশ্ন করছে, এই প্রশ্ন জবাব দিলে কিন্তু ওরা নিজেরাই ধরা খায় যায়। যার কারণে আবু সুফিয়ান ভাইকে বের করে তারপরে তারা বলতেছে যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে ওহী আসতো, এরপর আল্লাহ রাসূল এটা লিপিবদ্ধ করছেন, লিখছেন। হ্যাঁ, তাহলে আবু সুফিয়ান ভাই জানি প্রশ্ন করতে না পারে, এই জন্যই কিন্তু এই মূর্খগুলা বের করে এরপর উত্তর দিছে, কারণ জানে যে থেকে উত্তর দিলে ওদের পুঞ্জি পাঞ্জি, ওদের গানজট্টি ধরা খাই যাবো গা। এক্স্যাক্টলি, এই হলো মনে করেন যে দেখান আয়াতটা, একটু দেখান, একটু একটু ইয়ে প্রথম থেকেই পড়েন। আমি পড়তে পারতেছি না, লেখাটা ছোট দেখাচ্ছে। হুজুর একটু পড়েন। 1 থেকে দেন, হয়ে গেল। এক থেকে দেন, 1 থেকে। না, এটা না মনে হয়, আলাক না মনে হয়, কামড়ই মনে হবে, মনে হয়।
এরকম আমার মনে হয়। না, এখানেও আছে আল্লাযী আল্লামা বিল কলাম। তো আল্লাযী আল্লামা বিল কলাম ওইটা মানে কি কি শিক্ষা দিছেন কালামের সাহায্যে আল্লাহ রাসূলকে? হ্যাঁ, দেখেন, এই যে এখানে আল্লাযী আল্লামা ইনি হচ্ছে যে কলমের সাহায্যে শিক্ষা দিছেন। এরপরে যান, হ্যাঁ এরপরের আয়াতে যান, এরপরের আয়াতে যান ভাই। হুম, কাল হ্যাঁ, এই যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। হ্যাঁ, এরপরের আয়াতে যান একটু, এরপরের আয়াতে যান। সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে। এখানে এই রসুলকে এই, কলম দ্বারা শিক্ষা দিয়েছেন নাকি মানুষকে? এখানে তো মানুষ সম্পর্কেই আলোচনা হইতেছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, এই আয়াতে, হ্যাঁ এই আয়াতে তো মানুষের কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে না এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রিজন যে কইলো, যে রিজন আমি যতটুকু শুনলাম একবার বলছিল যে আমি তো সফটওয়্যার থেকে দেখাইতেছি, আমি তো কিতাব থেকে দেখাইতেছি না। এখন তো ভাই সফটওয়্যারে তো কলম দিয়ে লেখা হয় না, এটা তো কম্পিউটার দিয়ে লেখা হয়। তাহলে কি এখন আলাদা হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ। ভাই এই জায়গাটাই আসতে দিতেছে না, আজাদ ভাই তো আসতে দিতেছে না মানে। বলেন। এখন রিজাওয়ান কই, রিজাওয়ান এটা রিজাওয়ান থাকলে তো জিজ্ঞাসা যাইতো যে ভাই তুমি যে কইলা তুমি সফটওয়্যার থেকে দেখাইতেছো, তুমি নাকি সফটওয়্যার থেকে শিখছো, এর সাথে দেখা যায় তোমার উস্তাদ কয় সফটওয়্যার থেকে শিখছে। এখন সফটওয়্যার থেকে যারা শিখছে তাহলে কি তাদের কি আল্লাহ শিক্ষা দিয়েছে নাকি শয়তান শিক্ষা দিয়েছে, না কেডা শিক্ষা দিয়েছে? আল্লাহ তো বলতে তো আল্লাহ কলমের মাধ্যমে শিক্ষা দেয়।